সম্পর্কের খেলা, এই সব কথা বার পেছে বেলা বেলা। ও লুকোচুরি গল্প, আধারের গায়ে লেগে থাকা বিশ্বাস, আলোহীন বহুরূপী কাছের ক্যানভাস, কাছের ক্যানভাস। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত সময় ছুটে চলা, কাছের ক্যানভাসে কাছের মানুষ, মুখোমুখি কথা বলা। ডার্লিং সুইট হার্ট, ও মেরি জান, চলো টেক লাইট ক্যামেরা অ্যাকশন, চলো টেক লাইট ক্যামেরা অ্যাকশন। ঠিকঠাক। ঠিকঠাক। পার্টিতে যেটা দেখলাম মনে হলো পারে অরিন দেখলাম একটু জেলাসি বিয়ের প্রতি, মৌরির প্রতি। হ্যাঁ। হ্যাঁ অরি, তুই কাঁদছিস নাকি রে? এই শোন, তুই বড় হয়েছিস না? Voll. Ja. Thank you. Never let go, gotta hold on and not stop till the break of dawn and keep moving, don't stop rocking. Get it. When the rainy days are dying, gotta keep on trying. All the bees and birds are flying. আউটডোর যাবো তো, পুরো আউটডোর যাবো। আউটডোর? হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করো যে প্রথম যাবো রাঙামাটি, বান্দরবান, এদিক দিয়ে কক্সবাজার, তারপর থাইল্যান্ডে যাবো, এদিক দিয়ে মালয়েশিয়া টালয়েশিয়া ঘুরে কাতার মাথায় ঘুরে করবো পুরো 1 মাসের ছিল। আসলে আজম ভাই মানে 1 মাসের জন্য আউটডোরে যাওয়া আসলে খুবই টাফ এখন। আর এতদিন ধরে আউটডোরে যে আসলে ওইভাবে কাজ করাটা মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এতদিন বলবে 1 মাস, মাত্র 1টা মাস তো। আর বলে আচ্ছা 30 দিন আমি ডেট নিলাম, 30 দিন তো তোমার মানে ইয়ে না, মনে করো যেদিন যেদিন ইচ্ছা হলো ওদেরকে মনে করো তোমার লাগে না। না 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 না, এটা অনেক বেশি হয়ে যাবে। আরে না, অসুবিধা নেই। এই যে শামস সাহেবের সাথে কথা বলতেছিলাম, ওনার ট্রাভেল এজেন্সির একটা বাস আছে, তো ওইটা মনে করেন আমরা নিয়ে নিলাম। আরেকটা বাস উনি আমাদেরকে সিস্টেম করে দিল, উনিও দরকার হলে আমাদের সাথে গেল। মনে করেন 1 মাস তো কোনো অসুবিধা নেই তো, নিজেরা আমাকে না, আরে আমাকে না, সব তো আমাকে ভাই বেড়াদের না, আছে তো, আছে না। না তারপরেও আজম ভাই আমি একটু চিন্তা করি, মানে 1 মাসের জন্য টানা আউটডোর কাজ করা একটু টাফ হয়ে যায়। তো আমি একটু চিন্তা করি, কালকে জানাই। না করো না, নিজেকে কাম কিন্তু না করো না, তুমি আমার মনের মধ্যে বোধ মানে একটা কষ্টের মধ্যে পড়ে যাবো, একটু ঝামেলা হয়ে যাবে। আর বুঝলাম এটা স্ক্রিপ্ট কার বানাচ্ছে কে? কেন আমাকে ওই যে বিপুল আছে না, বিপুল বিপুল বানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বিপুল। ও কি কনফার্ম করেছে কিছু? তো ভাবতেছি, ভাবতেই তো তোর ডেটটা আগে দরকার, তোর ডেটটা হইলেই মনে করো যে আর সব লক করে ফেলা। আচ্ছা, কিন্তু আজম ভাই আমি একটু দেখি, হ্যাঁ 1 মাস আউটডোরের জন্য আমি একটু ভেবে আপনি একটু করেন না, আপনি বলি তো। না আমি কি করে বলবো, এটা তো সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। না না ঠিক আছে, আছে না নিজেকে একটা ব্যাপার স্যাপার আছে। আজম ভাই আমি আপনাকে কালকে সকালে জানাই। এদের টেনশনে ফেলাই দিলি। টেনশন না, আমি লক করে দিলাম। না না আজম ভাই লক করেন না, এখন লক করেন না, আমি একটু দেখি। আমি এই যে ভাই, মানে 77 নম্বর বাড়িটা কোন দিকে? কত? 77। 77? এটা তো আপনার 59, 77টা হচ্ছে আপনার সরি বলতে পারলাম না।
অরিন, এবার চাচ্ছি আমি তোমার শোটা একটু ডিফারেন্ট ভাবে করব, কারণ আমার ড্রেসগুলো খুব এক্সক্লুসিভ। আর তাছাড়া অরিন, আমি তোমাকে বলছি, আর তাছাড়া তুমি কনসেপ্টটা সুন্দরভাবে ধরে নাও যে কিভাবে কি করা যায়। প্রথমে তুমি ইন করবা, দেন তারপর দুটো মডেলস ঢুকবে, এবং তারপরে আরো দুটো মডেলস যাবে আসবে, দেন তারপর তুমি শুনতে পাচ্ছ? ওকে ফাইন। আর তাছাড়া তোমার ড্রেসটা আমি রেডি করে ফেলেছি। জাস্ট আ মিনিট। আই থিঙ্ক এবার তোমাকে খুব ভালোই লাগবে। ব্লু আমি তোমার জন্য এই ফার্স্ট ডিজাইন করলাম, কেমন হয়েছে দেখো তো? নাইস, সুন্দর তো। প্লিজ একটু উঠে একটু ট্রাই করে দেখো, কারণ আমাকে সময় আমার আর 2 দিন আছে। আমি বুঝতে পারছি না যে 2 দিনের মধ্যে কতদূর কি হবে, বাট আই হোপ যে তোমার খুবই ভালো লাগবে। ভেরি গুড, ইয়া ইটস নাইস। আর তোমার শু তুমি এর সাথে ডেফিনেটলি ব্ল্যাক পরবে, ওকে? ওকে। কারণ ব্ল্যাক ছাড়া এখানে হবে না। আর অর্নামেন্টস জুয়েলারি ওগুলো আমার কোরিওগ্রাফার তোমাকে জানিয়ে দিবে, আর আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, সেও তোমাকে বলে দিবে। আর এছাড়া যেটা হচ্ছে যে আর ইউ বোরিং, না না, বলো, আমি শুনছি। আমি আমি যেটা বলছি তুমি ঠিক করে সেটা শোনো, ওকে? ভেরি গুড। মা, হ্যালো। কোথায় তুই? ভীষণ দেখতে ইচ্ছে করছে রে তোকে। আমি এই তো বাসায়। শোনা শোন, তুই কি কোনো কাজে ব্যস্ত? মানে না না, আমি একদম ব্যস্ত না, বলো। তুই আসবি? আমি আর কি ভাবছিলাম যে তুই যদি ফ্রি থাকিস। ফ্রি আছিস তো তুই? এখনই? হ্যাঁ ডেফিনেটলি। তুমি কোথায় আছো বলো, আমি এখন না, আমি একদম ফ্রি আছি। তুমি কোথায় আছো বলো। তুই আসবি? আচ্ছা তুই কোথায় বলতো, আমি গাড়িটা পাঠিয়ে দিই। না মা, গাড়ি পাঠাতে হবে না, আমার কাছে গাড়ি আছে। তুমি তোমার বাসার অ্যাড্রেসটা বলো। আমি না একদম ভুলে যাই যে তুই বড় হয়ে গেছিস, তোর নিজের গাড়ি আছে, একদম ভুলে যাই। আচ্ছা শোন, তুই তো জানিস বাড়ি থাকে, বাড়ির নম্বর হচ্ছে 58 আর রাস্তার নম্বর হচ্ছে 22, ওই লাল রঙের ব্রেকের বাড়িটা। ওকে ওকে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ রাখি, আসলে আমার এখনই একটু যেতে হবে, আমার জন্য আসছে। এক্সকিউজ মি, আমার 2 দিন পর show। আর তুমি গতকালকেও আসোনি, সো হাউ ইজ পসিবল? আমি কালকে এসে সব কিছু দেখে নেবো, ওকে প্লিজ। অরিন, তুমি নতুন না, তুমি খুব ভালো করেই জানো যে এভাবে তোমার সম্ভব না। তোমার ড্রেস রিহার্সাল বাকি, মেন রিহার্সাল বাকি, এখনো লাইন আপ কমপ্লিট হয়নি, সো হাউ ইজ পসিবল? I don't know, but I have to go. আর তুমি চাইলে আমাকে চেঞ্জ করতে পারো। অরিন, I don't mind, I have to go. অরিন, অরিন, damn it! হ্যালো, কেমন আছিস তুই? আচ্ছা তোমার অ্যাড্রেসটা একটু বলো তো। আচ্ছা শোন, আমার বাড়ির লোকেশনটা তুই একটু জেনে নে। বাড়ি ভাড়ায় তো তুই তো জানিস, হাউস নাম্বার ইজ 58, প্লট নাম্বার ইজ 22। তুই চিনবি ওই যে মাঠটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠটা পেরিয়েই একটা লাল বিল্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, you know that place. Flats 4B. Apartment. Take the left. 4.
ওকে মা। কতক্ষণে আসবি? দেরি করিস না প্লিজ। শোন, তাড়াতাড়ি আয়। আমি না তোর জন্য একটা নতুন রান্না তৈরি করছি, নিউ রেসিপি, অল ফর মাই লিটল বেবি। আমি কিছু খাবো না, আমি আসছি। বাই। হ্যাঁ হ্যাঁ, আসেন, ঠিক আছে। রুহেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, কী ব্যাপার বলো তো? মাহমুদ ভাই বোধহয় আপনাকে ফোন দিয়েছিল আমার ব্যাপারে। কি বলেছে কিছু? মোহাম্মদ আপনার কি হয়? মাহমুদ ভাই আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, বড় ভাই। তো আমি আসলে আপনার কাছে আসা, আমি মিডিয়াতে আগে র্যাম্প করতাম, এখনো করি, বাট ইমিডিয়েটলি আমি কিছু কাজ করতে যাচ্ছি, মানে অ্যাক্টিংটা শিখতে যাচ্ছিলাম, অভিনয়টা আসলে শিখতে যাচ্ছিলাম। দ্যাটস আসলে আপনার কাছে আসা। তো মাহমুদ ভাই আপনার অনেক প্রশংসা করলো, আপনার অনেক গুণগান বললো, আমাকে বললো যে তুমি যাও। অ্যাক্টিং করেছিলেন আগে কারোর সঙ্গে? অ্যাক্টিং আমার করা হয়নি, বাট আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি, আর একটা মাত্র টিভিসি করেছি। আচ্ছা, বাট এ পর্যন্ত আমি কোনো অ্যাক্টিং করিনি। আমি কাজ করতে চাচ্ছি অ্যাক্টিং। টিভিসি কি অন এয়ারে? হ্যাঁ, ওটা অন ইয়ার হয়ে গেছে।
করবো অ্যাকসেপ্ট। চলো আমার সাথে, তুমি চলো আমার সাথে মম, প্লিজ। বাবা তোমাকে অনেক মিস করে। স্পর্শ, আমি স্পর্শ কেমন আছে? ভালো আছি। চলো তো, চলো মা, আমার সাথে চলো প্লিজ, তুমি আমাদের সাথে থাকো। সঞ্জীবদা আসবো? হ্যাঁ দুঃখিও, আসো আসো, বসো। কেমন আছেন দাদা? ভালো, বলো কি অবস্থা? দাদা আমাদের ওই শেষ পর্বটা কি দেখছেন? media.magic প্রোগ্রাম, হ্যাঁ দেখেছি তো, ভালো। ওই চঞ্চলদা কি বলে বস? হ্যাঁ চন্দ্রবাবু সেরকম খুশি মনে হলো, আমাদেরকে বলতেছে চালাই যাও চালাই যাও। আর এমনি রেসপন্স অনেক ভালো দাদা। আমি দেখলাম যে ফেসবুক টেসবুক মানে নেট কানেক্টেড যত কিছু আছে অনেক ভালো যাচ্ছে। গুড, তাহলে দেখো আরো ভালো কিভাবে করা যায়, একটা প্রোগ্রাম ভালো করা তো ভালো। হ্যাঁ দাদা আমরাও চেষ্টা করতেছি প্রোগ্রামটা একটু জাঁকজমক করতে, আর লোকজন তো অনেক পছন্দ করে, মানে মিডিয়ার পিছনের গসিপগুলি দর্শক অনেক পছন্দ করে। দাদা মানে একটা কথা বলতাম। কি বিষয় বলো? আমি যে একটা প্রোগ্রাম বানাতে চাই। তুমি? মানে অনেকদিন তো ক্যামেরা ট্যামেরা চালালাম তাই না, এবার নিজে থেকে একটা প্রোগ্রাম বানালাম। সেই প্রোগ্রামে ক্যামেরা চালাবে কে? না আমি চালাবো, ক্যামেরা তো কতজনে আছে, মানে ক্যামেরার জন্য কাউকে না কাউকে পাই যাবো। তো কি প্রোগ্রাম বলো? প্রোগ্রাম বলে দাদা একটা ট্রাভেল শো, একদম আমাদের আবহমান গ্রাম প্রকৃতির মধ্যে এক ধরনের পোয়েট্রি ব্যাপার আছে না, একটা কাব্য, এক ধরনের গান, এই প্রকৃতির মধ্যেই কিন্তু এর রিদমটা আছে। আচ্ছা ঠিক আছে, মূল প্রোগ্রামটাকে সেটা বলো, আবহমান আবহমান এক্স্যাক্ট প্রোগ্রামটাকে সেটা বলো। নাম হলো ট্রাভেল উইথ পোয়েট্রি। এসব ক্লাসিক প্রোগ্রাম চলবে না বুঝছো, মিডিয়া ওয়ার্ল্ড হচ্ছে শোবিজের ব্যাপার, গ্ল্যামার প্রোগ্রাম দরকার। গ্ল্যামার প্রোগ্রামের কনসেপ্ট নিয়ে আসো, তারপরে কথা বলো। কিন্তু দাদা মানে আমার মনে হয় কি যে এরকম একটা ক্লাসিক প্রোগ্রাম চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি চঞ্চল ভাইকে বলে দেবো, দেখা যাক। আর ইয়া করো, আজকে তানিয়া আসেনি? আসে,
আসছে ও উপরে প্যানেল উঠছে। প্যানেলে কাজ করছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তানিয়াকে একটু দেখা করতে বলো। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। দুঃখু, আমার হাতে একটু কাজ আছে, তুমি আসো তাহলে। হ্যাঁ ঠিক আছে দাদা, আমাদের যাই। ওকে। আমি না আমারে রাজি করাইছি ঢাকা যাব, তই একটু মিথ্যা কথা কইছি, চাকরির কথা কইছি, সিনেমার কথা কিছু বলি নাই। শুনো রাসেল, হিরো কি হিরো না এটা কিছু যায় আসে না, বিষয় হচ্ছে অভিনয়। অভিনয় করতেছি সেটা হলো বড় কথা। ভাই ব্যবসা ব্যবসা ভালো লাগে না, আমার একটা আপনার কাজ কম দেন না। বিধি, তুমি খুব ভালো, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। দেখেন ভাই, আমি সরি, আমি এভাবে কাজ করতে পারবো না। আমি স্ক্রিপ্ট ছাড়া, মানে আমি স্ক্রিপ্ট ছাড়া কাজ করতে পারবো না। এইভাবে কাজ করে আমার পোষাবো।